রংপুরের সুপার মার্কেট, যা রংপুরের মানুষের একটা আবেগ। রংপুরের উচ্চ থেকে একদম নিম্ন শ্রেণীর মানুষের এই মার্কেটে আসা যাওয়া থাকে। এই মার্কেটটাতে এমন কোনো কিছু নাই যেটা পাওয়া যায় না। তো আজকের ভিডিও থাকছে রংপুর সুপার মার্কেট নিয়ে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুরের সবচাইতে জনপ্রিয় মার্কেট ছিল এক সময়, এখন কি অবস্থা এটা আপনারাই ভালো জানবেন। সুপার মার্কেটের সামনে রংপুর সুপার মার্কেট, একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী সবাই এখানে আসে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাইটিং করা আছে। এই সুপার মার্কেটে আমরা যারা 2011, 12, 13, 14, 15 সালে এসএসসি দিছি, ইন্টার দিছি, এই জায়গায় এসে আড্ডা মারতাম ঈদের সময়। কেন আসতাম জানেন? অনেকে আসতো এই যে 3 তলায় দাঁড়াইতো আর নিচে মেয়ে দেখতো। তো এই মার্কেটটা কিন্তু এই কারণেও জনপ্রিয়। আপনারা কে কে এই কাজ করছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড ভিড়। আজকে আমরা এই মার্কেটের ভিতরে যাব। এই মার্কেটের ভিতরে কি কি আছে, কি কি পাওয়া যায়, সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রংপুর একটি বিভাগীয় শহর। এই বিভাগ হওয়ার পর এখানে অনেকগুলো নতুন নতুন মার্কেট কিন্তু তৈরি হয়েছে। বাট রংপুর যখন জেলা শহর ছিল তখন এখানে কিন্তু একটাই মার্কেট ছিল, সেটা হচ্ছে রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট। এই মার্কেটে সকল প্রকারের মানুষের আনাগোনা ছিল এবং রংপুরের বাহির থেকে যারা আসতো বা রংপুরের যারা স্থানীয় ছিল ম্যাক্সিমাম লোকজনই কিন্তু একবার হলেও ঈদ কেনাকাটায় এই মার্কেটে ঘুরতে যেত। এই কারণে এই মার্কেটকে রংপুরবাসীর একটা আবেগ বলা যেতে পারে। এই মার্কেটে এখনও আপনি গেলে মানুষের একটা অন্যরকম ভিড় দেখতে পারবেন, যে প্রতিদিন কিন্তু এখানে অনেক ধরনের মানুষ কেনাকাটা করতে আসে। আমরা চেষ্টা করব আস্তে আস্তে রংপুরের প্রতিটা মার্কেট ঘুরে সেই মার্কেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার। এই মার্কেটে আপনি সকল ধরনের পণ্য নিতে পারবেন, একদম মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে কাপড়, খেলাধুলার সামগ্রী, A to Z আপনার যা লাগবে আপনি সবকিছু এই মার্কেটে পেয়ে যাবেন। আর এই মার্কেটের নিচে একটা জনপ্রিয় ঝালমুড়িও বিক্রি করা হয়। পাশাপাশি রংপুরের একটা জনপ্রিয় চটপটিও কিন্তু এখানে সেল হয়। রংপুর সুপার মার্কেট নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আপনার কোনো অভিজ্ঞতা বা স্মৃতি থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে রেখে যেতে পারেন। আল্লাহ হাফেজ।